দেহের ভেতরে লবণের আধিক্য যদি হয় তাহলে বিপত্তি হবে। আবার লবণের ঘাটতি যদি হয়, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়ামটাই কম পড়ে। ডাক্তারি ভাষায় সোডিয়াম বা এই লবণকে বলে গোল্ড ফর দ্য বডি, শরীরের জন্য সোনা, রান্নাঘরের জন্যও কিন্তু সোনা। মাত্রাতে একটু হেরফের যদি হয়, একটু কম বেশি হয়, সাথে সাথেই বিপত্তি বাধে। বিশেষ করে শিশু এবং বয়স্কদেরও তো কোনো কারণ ছাড়াই লবণ কমে যেতে পারে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। লবণ অত্যন্ত সস্তা একটি রান্নাঘরের উপাদান, যেটা আপনার তরকারিতে অতিরিক্ত হলেও আপনি খেতে পারবেন না, আবার কম হলেও খেতে পারবেন না। আমি এইভাবেই আমার ছাত্রদেরকে বলি যে এতটাই সূক্ষ্ম মাপ দরকার। তাহলে নতুন বউ এসে যখন রান্না করে, এখানেই বিড়ম্বনায় পড়ে যে আঙ্গুলের ডগায় করে 1 চিমটি লবণ সে দিয়ে দিচ্ছে তরকারিতে। 5 জন মানুষের রান্না, সে হয়তো চুলার মধ্যে বসিয়েছে। তার হাতের মাপটা সঠিক যদি না হয়, তাহলে শাশুড়ি অথবা শ্বশুর বিরক্ত হবে যে বৌমা কি রান্না করেছে, এটা মুখে দেওয়া যাচ্ছে না। তেমনি দেহের ভেতরে লবণের আধিক্য যদি হয় তাহলে বিপত্তি হবে। আবার লবণের ঘাটতি যদি হয়, তখন আর তরকারি আপনি খেতে পারবেন না, কিন্তু লবণ মিশিয়ে নিয়ে আপনি কোনো রকমে খেতে পারবেন দেহের ভেতরেও। তাই আপনার লবণের ঘাটতি, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়ামটাই কম পড়ে। ডাক্তারি ভাষায় সোডিয়াম বা এই লবণকে বলে গোল্ড ফর দ্য বডি, শরীরের জন্য সোনা, রান্নাঘরের জন্যও কিন্তু সোনা। মানে এলাচি, লবঙ্গ, দারুচিনি এগুলি অনেক কস্টলি বা অনেক দামি উপাদান বা স্পাইসেস, মশলা, অনেক দামি মশলা, কিন্তু সেগুলি না হলেও আপনার রান্না খাওয়া যাবে যদি লবণ ঠিক থাকে। তাই দেহের লবণও ঠিক থাকতে হবে। মাত্রাতে একটু হেরফের যদি হয়, একটু কম বেশি হয়, সাথে সাথেই বিপত্তি বাধে। বিশেষ করে শিশু এবং বয়স্কদেরও তো কোনো কারণ ছাড়াই লবণ কমে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো চিকিৎসার কারণে লবণ কমে যেতে পারে। বিশেষ করে যাদের প্রেশারের চিকিৎসা হচ্ছে, তাদের মধ্যে এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয়, সেই ওষুধের কারণেও লবণ কমে যেতে পারে। আর বয়স্ক পুরুষদের এমনিতেও লবণ কমে যেতে পারে, আনএক্সপ্লেন বা বিনা কারণেই। তো লবণ কমে গেলে সেই রুগীটা তোতলাতে থাকবে, মানে কথা স্পষ্ট হবে না, হাঁটতে পারবে না, মানে হাঁটার গতিটা অনেকটা স্তীমিত বা স্লো হয়ে যাবে, ধীর গতি হয়ে যাবে, অথবা পা এলোমেলো ভাবে পড়তে থাকবে, হাতের মাংসপেশিতে শক্তি থাকবে না, স্মৃতি বিভ্রম হতে পারবে। আত্মীয় স্বজন হয়তো ভাববে এটা স্ট্রোক হয়েছে অথবা যে কোনো ব্রেনের সমস্যা হয়েছে, এবং একই কারণে এই রোগীগুলিকে নিয়ে তারা চলে যান নিউরোমেডিসিন ডাক্তারের কাছে। নিউরোমেডিসিন ডাক্তার যদি অভিজ্ঞ হন, তিনি দ্রুততার সাথে ইলেকট্রোলাইট পরীক্ষা করে নেন, এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করে বা এই শরীরের লবণের পরীক্ষা করে নিয়ে দেখে নেন যে লবণ ঠিক আছে কিনা। অনেক সময় সোডিয়াম কমে যায়, যেটাকে ডাক্তারি ভাষায় বলেন হাইপোনেট্রিমিয়া, লবণের ঘাটতি হয়ে যায়। তখন তার উপযুক্ত চিকিৎসা করা খুব যে জটিল তা কিন্তু নয়। কিন্তু যদি মাত্রা অতিরিক্তভাবে কমে যায়, অনেক বেশি মাত্রায় কমে যায়, তখন ডাক্তাররা অবশ্যই একটু রিস্কে পড়ে যায়, এমনকি আইসিইউ পর্যন্ত নেওয়া লাগতে পারে। তো দেখেন কত ছোট্ট একটি সমস্যা, 1 চিমটি লবণের অভাবে আপনার দেহ কত অসহায় হয়ে পড়ছে যে আত্মীয় স্বজনকে, তার পিতাকে, তার বাবাকে বাঁচানোর জন্যে বা মাকে বাঁচানোর জন্য আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে। আইসিইউতে কয়েকদিন রাখার পর তাকে সুস্থ করা যায়। কিন্তু
যদি অল্পের মধ্যে থাকে, এই মাত্রাটা যদি অল্পের ঘাটতির মধ্যে থাকে, মানে প্রথম অবস্থায় যখনই আপনি দেখছেন যে আপনার বাবা বা মা অসংলগ্ন কথা বলছে, অথবা গায়ে শক্তি পাচ্ছে না, অথবা এলোমেলোভাবে হাঁটছে, দুর্বল হয়ে পড়ছে, শরীরের লবণটা মেপে নেওয়া খুব সহজ। সিরাম ইলেকট্রোলাইটস যে কোনো ক্লিনিক, যে কোনো প্যাথোলজি সেন্টার, সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় করা সম্ভব। সিরাম ইলেকট্রোলাইটস করে দেখা গেল যে তার লবণ মানে সোডিয়াম কম, অথবা পটাশিয়াম কম, অথবা পটাশিয়াম বেশি, এরকম হলে সাথে সাথে একজন নেফ্রোলজিস্ট অথবা ইউরোলজিস্ট অথবা মেডিসিনের ডাক্তার, যাকেই পাবেন তার কাছে নিয়ে চলে আসুন। দেখবেন যে দ্রুততার সাথে আপনার বাবা অথবা মা সুস্থ হয়ে গেছেন। আর তখন আপনাকে ডাক্তাররা বলবে যে চিকিৎসাটা কত সহজ, যে সারা দিনের মধ্যে আধা চা চামচ লবণ বিভিন্ন অজুহাতে, মানে খাবারের সাথে ছিটিয়ে অথবা ফলের সাথে মাখিয়ে খেয়ে ফেলুন, এবং লবণের ট্যাবলেটও পাওয়া যায়, সেগুলি খাওয়া যেতে পারে। এখন যদি বেশি মাত্রায় কমে যায় তাহলে আইভি বা শিরাপথে নর্মাল স্যালাইন বা লবণ প্রয়োগ করে কারেকশন করা লাগতে পারে। এটা ডাক্তারের আন্ডারে থেকে হসপিটালে ভর্তি হয়ে করে নিতে হবে। অনেক সময় এই কথাগুলি যখন ডাক্তারেরা বলে যে আপনাকে ভর্তি হতে হবে, আপনাকে লবণ কারেকশন করতে হবে, রোগীর আত্মীয় স্বজন যারা একটু জ্ঞানী তারা বুঝতে চায় না, মানতেও চায় না। এইখানেই আমাদের ভিডিও, যে আপনাদেরকে মানতে হবে। আপনার চাইতে যদি কম জ্ঞানীও হয় আপনার চিকিৎসক, আপনার চাইতে যদি কম প্রভাবশালীও হয়, আপনার চাইতে যদি কম ধনাঢ্যও হয় চিকিৎসক, তাও মানতে হবে। কারণ চিকিৎসকই আপনার বাবার অথবা মায়ের বন্ধু, সেই সময় অন্তত। তিনি বুঝতে পারছেন যে এই লবণ ঘাটতি কত খারাপ অবস্থানে যেতে পারে। কাজে লবণ কারেকশন বাড়িতে বসে বসে হবে না, আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে, এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসক যেভাবে কারেকশন করতে বলবে, যেভাবে লবণের মাত্রা নিয়ন্ত্রণ করতে বলবে, সেই পথটাই অনুসরণ করতে হবে। হতে পারে আইভি স্যালাইন বা শিরাপথে স্যালাইন দিয়ে, হতে পারে খাওয়ার লবণ ট্যাবলেট দিয়ে, হতে পারে আধা চা চামচ লবণ সারা দিনে আপনার বাবা অথবা মাকে বিভিন্ন খাদ্যের সাথে মিশিয়ে খাইয়ে দিয়ে। লবণের মাত্রা সঠিক হলে নিশ্চয়ই দেখবেন যে আপনার বাবা অথবা মা সুস্থ শরীরে পায়ে হেঁটে, নিজ পায়ে হেঁটে আবার আপনাদের সাথে হেসে খেলে বাড়িতে ফিরে যাচ্ছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।